শুটকি পছন্দ করে না এমন লোক খুব কম সংখ্যকই পাওয়া যাবে। চর লালপুর। ব্রাহ্মণবাড়িয়ার লালপুর শুটকির জন্য বিখ্যাত। শুধুই কি ব্রাহ্মণবাড়িয়া, গোটা দেশেই পরিচিত আমাদের এই লালপুরের শুটকি। ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ সহ দেশের নানা জায়গার নদী, হাওর, খাল, বিল, পুকুরের মাছ এনে রোদে শুকিয়ে শুটকি করা হয় লালপুরের এই সব ডাঙ্গিতে। আমার আজকের এই ভিডিও জুড়ে থাকবে লালপুরের এই শুটকি পল্লীকে ঘিরেই। ব্রাহ্মণবাড়িয়া জেলার চর লালপুর থেকে আমানুল্লাহ ব্লগসের পক্ষ থেকে আমি সোহরাব আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। পিচ ঢালাই পথ সোজা চলে গেছে লালপুরের দিকে। গ্রামের এই প্রাকৃতিক দৃশ্য, মনোরম পরিবেশ বলতে গেলে এক কথায় অসাধারণ, যে কাউকে মুগ্ধ করবে। আজ আমরা যাচ্ছি আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার মেঘনা নদীর পূর্ব পারে অবস্থিত চর লালপুর গ্রামে। আর সঙ্গে পেয়ে গেলাম পছন্দের সবুজ ভাইকে। হ্যাঁ দর্শক, আমানুল্লাহ ব্লগসের আজকের পর্বে আপনাদের তুলে ধরব লালপুরের ঐতিহ্যবাহী শুটকি পল্লীটি এবং সেই সাথে জানাবো শুটকি পল্লী মানুষের সুখ দুঃখের কথা। লালপুর শুধু শুটকির জন্যই নয়, শুটকির পাশাপাশি আরেকটি জিনিসের জন্যও অনেক বিখ্যাত। সেটি হলো লালপুরের খাঁটি গরুর দুধের মিষ্টি, যা আপনারা একবার খেলে বারবার খেতে মন চাইবে। যেহেতু আজ আমরা যাচ্ছি শুধু শুটকি পল্লীতে, তাই আমরা আর মিষ্টি নিয়ে কথা না বলি। ইনশাল্লাহ আমরা আবার যদি কখনো লালপুর যাই তো অবশ্যই যাব আপনাদের জন্য, তখন মিষ্টি নিয়ে একটি ভিডিও তৈরি করে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলেন আমরা আস্তে আস্তে শুটকি পল্লীর দিকে এগিয়ে যাই এবং আপনাদেরকে তুলে ধরি শুটকি পল্লীর বিস্তারিত সবকিছু। তো সেই পর্যন্ত আপনারা পাশেই থাকবেন। লালপুরের এখানটায় নামকরা শুটকি পল্লী। বাঁশের খুঁটির উপর চাটাই বিছিয়ে বানানো লম্বা মাচা, ডাঙায় বানানো মাচা, স্থানীয় নাম তাই ডাঙ্গি। কুকুর, বিড়াল, পোকামাকড়, গরু, ছাগল আর নদীর পানি থেকে বাঁচতে মাছ শুকানোর জন্য 2টি 4টি নয় 10টি নয় 200-রও বেশি ডাঙ্গি। শুটকি উৎপাদনের ডাঙ্গি কেন্দ্রিক এ আয়োজন মেঘনা পাড়ের লালপুরের শতাব্দী প্রাচীন ঐতিহ্য। ডাঙ্গিতে উঠলাম, আল্লাহ ভরসা। সহজা এসে পড়েন ডাঙ্গিতে। দাদা এটা কি শুটকি? বন্যা কেজি তো নাকি? কেজি কত করে বিক্রি করেন এটা বাজারে? 800-900। এটা প্রসেস করতে আপনার কয়দিন লাগে সব মিলায়? 10 দিন। কাইটটা রোদ দিলে 10 দিন। এটা কি আপনার এটিএম মিশন নাকি লবণ? এখানে কি একবার রেডি হয়ে গেছে এটা নাকি বিক্রি করার মতো? প্রথম তো আপনারা কি করেন? কাটার পরে তো লবণ দেন না, ধোয়া মোছার পরে লবণ দেন কোনটা? কাটায় লবণ দিয়ে পরে পরিষ্কার করেন, আবার তারপরে রোদে দিয়ে দেন, শেষ। ধোয়ার পর তো এদিকে দিয়ে দেন
মাচার উপরে দিলে 10 দিন। মানে এটা একদম ফ্রেশ, খাওয়ার উপযোগী, খালি বিক্রি করব শেষ। বাসায় নিবেন, খাবেন। 800 টাকা কেজি। এগুলো আপনারা কোথায় কোথায় বিক্রি করেন ভাই? ঢাকা ছাড়া আর কোথায় পাঠান এগুলা? মানে আগে পাঠান ঢাকা, তারপর ঢাকা থেকে অন্য জায়গায়। শুটকি তৈরির প্রথম ধাপের কাজ হলো মাছ কেটে প্রক্রিয়াজাত করা, আর এই কাজটি মূলত করে থাকেন মহিলারা। শুটকি করার জন্য মিঠা পানি ও নোনা পানি দুরকম জায়গার মাছই ব্যবহৃত হয় এখানে। সবচেয়ে বেশি হয় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, নবীনগর, বাঞ্ছারামপুর, নাসিরনগর এবং কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও তারাইল, হাওর অঞ্চলের জলাশয়ের মাছ। আশ্বিন থেকে ফাল্গুন অর্থাৎ মধ্য অক্টোবর থেকে মার্চের শেষ পর্যন্ত এই 6 মাস শুটকি উৎপাদনের মৌসুম এখানে। প্রথম দিকে শুধু চেপা শুটকি হলেও বর্তমানে 15 থেকে 18 জাতের মাছ রোদে শুকিয়ে শুটকি করা হয় এসব ডাঙ্গিতে। মাটির মটকায় চেপা বা শীতল নামের ভেজা শুটকি তৈরির জন্য সপ্তাহখানেক রোদে শুকানো পুঁটি মাছের এই শুটকিকে স্থানীয়রা বলে আওলা মাছ। সপ্তাহখানেক রোদে শুকানোর পরে আওলা মাছ বাছাই ও আলাদা করা হয় আকার ও মানভেদে। লালপুরের এই শুটকিপল্লী থেকে বাজারজাত হওয়া শুটকির প্রায় অর্ধেকই হলো পুঁটি মাছের শুটকি। ডাঙ্গিতে শুটকি শুকানোর পর শুটকির গায়ে রং ধরানোর জন্য মনকে মন শুটকি স্তূপ করে রাখা হয় আরো কয়েকদিন। 3 কেজি মাছ রোদে শুকিয়ে 1 কেজি শুটকি মিলে। প্রতি বছর হাজার হাজার মন শুটকি তৈরি হয় লালপুরের এই শুটকি পল্লীতে। এটা অনেক বড়। এটা কি? এটা তো অনেক বড়। দিদি, আপনার যে শুটকিটা যে রেডি হয়েছে এখন খাওয়ার উপযোগী, তো এটা আগের প্রসেসটা আমার বলেন, এটা হইতে কয়দিন লাগে বা কি কি করলে শুটকিটা হয় আর কি? আমরা কাঁচা মাছ কিনে আনে মালিকে, কিনে না আমরা দিয়ে 3 টাকা কেজি কালা। জি, কালে শুকালে কেন জাপ দিয়ে দাঁড়ি থেকে দিয়া চলা দিয়ে ঘুরে ঘুরে রাঙাইলে আমরা যে বাসা। আর এটা কি এখানে তো আপনার সুগার মাছের উপরে তো সুগার? হ্যাঁ, এখানে সুগার। এটা কি লবণ টবণ দেন আপনারা কোনো? এই হালকা বেটে লবণ দেন। প্রথম তো লবণ দিয়া, তারপর আবার একটু ইয়া করেন, তো লবণটাকে ধুইতে হয় না? লবণ থাকে? লবণ দিয়ে না, তারপর ভাঙি মেরে শুকাইতে দে। শুকালে কয়দিন শুকানো লাগে এটা মাছের উপরে? শুকানো লাগে 4-5 দিন লাগে তো। 4-5 দিন? 4-5 দিন পরে এই শুটকিটা পাওয়া যায়। হ্যাঁ, তারপরে আপনার এই বাছাই করতেছেন। বাছাই বড় ছোট? বড় হইলে বেশি দাম, ছোট হইলে না। কাঁচা না, একবার ছোট ছোট দর, বড় বড় দর। আপনি এখানে কয় বছর যাবত কাজ করতেছেন? আমি কাজ করতেছি 7 বছর। 7 বছর? তো সবাই তো মোটামুটি এই পাশেই জড়িত যারা এখানে আছে? এক বেতন দেয়, 1 টাকাই দেয়। আর আপনার যে মটকা গুলো দেখলাম, মটকার কাজটা কি এটা আমাকে একটু বলবেন? মটকা কাজ মনে করেন এই তো ভাতি দিয়ে মাছ দিয়ে আনে, দুই আইন না চাপা শুটকি করে, ফাড়া শুটকি করে। তারপর ইয়া যে আছে ওইটা, এটা কয়দিন মানে মটকার মধ্যে কয়দিন রাখে? এটা তো বিজারা মনে হয় মটকার মধ্যে নাকি? বিজা শুটকি যেটা, বিজা শুটকি না বড়ে অনেকদিন রাখা যায়, কোনো সমস্যা নেই। 1 মাস 2 মাস যত মাছ থাকবো তত মাছের গ্রান করবো, বেশি যত পুরান হইব তত মজা, মাছের মজা পাইবো। হ্যাঁ,
মটকাটা হইছে চাপা শুটকির জন্য। আর কোন শুটকি রাখে মটকার মধ্যে? না না, চাপা শুটকি। শুধু চাপা? পুমা বলে, তারপরে ফাইসা বলে। ফাইসা বলে? এরকম ভাবে বলে। তো মটকা তো দেখলাম নিচে অনেক, তার মানে মটকার চালানো অনেক যায় নাকি? হালকা মটকা ছিল, এখন তো মটকা বড় হয়ে গেছে, ভাঙি শেষ না অনেক। শেষ পর্যায়ে শুটকির নাকি? শেষ পর্যায়ে। আবার মাছ ধরার যাবো কোন সময়? আবার 80 মাস থেকে, 80 মাস কার্তিক মাস থেকে। ঠিক আছে, থাকেন আপনার। সবুজ ভাই দেখছেন নি মটকা? আসেন দেখায় মটকা। এটা তো হচ্ছে কি আপনার চাপা শুটকি সম্ভবত। একদম রেডি করা শুটকি, মুখ বন্ধ আছে, চাপা শুটকি। বাজারে যাওয়ার জন্য একদম রেডি, যাবে বিক্রি করবে। তবে মহিলা যে মানে দিদি যে বললো আমাদেরকে, শুটকি যত পুরান হবে তত স্বাদ বেশি হবে। তো এটা আসলে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস কোনো ব্যাপার না, যত পুরান হবে ততই ভালো হবে। এগুলো আসলে নষ্ট হয় না, কারণ জিনিসটা বানাইছে একদম ভালো জিনিসটারে নষ্ট কইরা, তো এটা নষ্ট হওয়ার কিছু নাই। তো যত পুরান হবে তত স্বাদ হবে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উপাদান মেশানো হয় না বলে স্বাদ ও মানের গুণে লালপুরের এই শুটকির চাহিদা দেশ ছাড়িয়ে বিদেশেও। নোনা পানির মাছের মধ্যে পোমা বা পোয়া মাছের শুটকি বেশি হয় এখানে। নদীর পোয়া মাছ কম বলে সামুদ্রিক পোয়া এখানে আসে চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে। প্রতি বছর প্রায় 100 কোটি টাকার শুটকি মাছ বাজারজাত করা হয় লালপুরের এই শুটকি পল্লী থেকে। এটা কি পুঁটি শুটকি নাকি? সাইজে অনেক ছোট ছোট, বাসায় প্রক্রিয়া চলতেছে নাকি? এগুলো খাওয়ার উপযোগী হয়েছে, আর কাজ করবেন? ময়লা ময়লা ভাবছে, ধুইলে চলে যাবো নাকি? লবণ না, এটা আর ধুইবেন না এমনি খেলে? এখন খেলে মানে আরেকবার ধুইবেন, দেখে আবার রোদ দিতে হইব নাকি? মটকা ডাইরেক্ট দিয়ে দিব, শুকনা যায় শুটকিটা হয় এটাই নাকি? ভিজা শুটকি যেটা। আপনারা কত করে কেজি বিক্রি করেন? ছোটটা হয়েছে কি মনে হয় 400-500 ভিতরে নাকি? তো এখন দেখলাম ডাঙি সব খালি, মানে সিজন কি প্রায় শেষ নাকি? আপনারা কয়দিন এটার মানে সিজনটা আছে? মাসখানেক নাকি? না, 1 সপ্তাহ পরে সব খালি। কিছু তো দেখলাম ভাঙ্গে ফেলতেছে, আর আপনারা এডিও ভাঙ্গে ফেলবেন নাকি? তো এই যে বাকি আরো 3-4 মাস পয়সা থাকতে হইব নাকি? না কয় মাস পয়সা থাকেন আপনারা? 6 মাস একবারে, মানে শীত আসলে আবার নতুন করে মাছ আসলে তখন আপনারা কাজ শুরু করেন। তো এই যে 6 মাস আপনারা পয়সা থাকবেন, তখন কিভাবে চলেন? আমরা যে কামলারা যারা হারা কাছের জায়গা, একজন নৌকা বইতে জাল বইতে জায়গা, তখন দূরে গিয়ে মাছ ধরা টরার কাজ করেন নাকি? তারপরে বাজারে বিক্রি করেন, তখন তো শুটকির কোনো কাজ নাই। তো এইভাবে তো আপনাদের একটু কষ্ট হয়ে যায় না যখন কাজ না থাকে? কষ্ট হয়, মানুষ চলতে ফিরতে গেলে তো কষ্ট লাগবে, একটা না তো করলে তো কষ্ট লাগবে। এইভাবে পোষায়নি আপনাদের? মোটামুটি 6 মাস যে অবসর বসে থাকেন। আর মালিক কিভাবে চলে, যারা এই মেন মালিক যারা ডাঙ্গির? এরা মালিক বাড়িতে বয়ে বয়ে মাছ বেচবে, এরা বেশি পোষাইতে পারে না। 6 মাস বয়ে তো না, 6 মাস মানে এই শুটকি গুলো তো রাখা রেখা বিক্রি করে, এইভাবেই চলে মনে 6 মাস। এটা তো বেশ একটা লাভ নাই। 6 মাস মানে বসে থাকলে তো কত ইনকাম করা যায়, কারণ এগুলা তো 6 মাসের কয়দিন আর মজুদ থাকে। মোটামুটি কোন রকম খায়া বাচ্চা আছেন আপনারা। তো ঠিক আছে, থাকেন, কষ্ট দিলাম আপনাদের। শুটকি তৈরির মৌসুমে বেচা কেনার পাশাপাশি শুটকি মজুদও হয় প্রচুর পরিমাণে। 100-3 ব্যবসায়ী সহ প্রায় 1010 শ্রমজীবীর জীবন জীবিকা জড়িয়ে আছে লালপুরের এই শুটকি শিল্পের সাথে। এগুলো আপনারা ময়লা আবর্জনা ভেবে ভুল করবেন। এগুলি হলো বড় মাছের ফুটকা বা পেটা। এগুলাও বিক্রি হয় শুটকি করে। মাছের মাথারও শুটকি হয় এখানে, চাহিদাও বেশ।
এই মুহূর্তে লালপুরের শুটকি পল্লীর শুটকি তৈরি শ্রমজীবীদের কর্মব্যস্ততা শেষ পর্যায়ে। ডাঙ্গি ভেঙে ফেলার সময় হয়ে গেছে। কোথাও মাছ ধরার জালের পরিচর্যা, কোথাও আবার মাছ ধরা নৌকার মেরামতি। ডাঙ্গিকে ঘিরে নানা পেশার অনেক শ্রমজীবীর জীবন জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছে লালপুরের এই শুটকি শিল্পে। জাল মেরামত, হ্যাঁ, জাল তো নতুন বানাইতেছেন নাকি? নতুন একবারে কয়দিন লাগে আপনাকে জাল রেডি করতে? 15-20 দিন। কয়দিন হয়েছে কাজ করতেছেন? মোটামুটি কাজ তো মনে হয় শেষ নাকি? তারপরে মাছ ধরাতে নেমে যাবেন নাকি? আপনার কাছে শুধু মাছ ধরাই নাকি? মাছ ধরা, জাল বান্ধানি, হ্যাঁ, এ পর্যন্ত এই কাজ। আর আপনাদের এই মাছগুলাই তো শুটকি হয় নাকি এখানে? মাছ শুটকি হয়, অন্য মাছ এটা সব দাঁতে মাছ আই বুঝছি, এটা দিয়ে শুটকিও হয় প্লাস নিজেরা বেচা বিক্রি করে জীবন চলে নাকি? আর এখন তো মাছ মনে একবারে কম নাকি? এখানে সিজন কম, ডাল সিজন শেষ করে গেছে কেন? ঠিক আছে। শুটকি এখানে বিক্রি হয় পাইকারি দরে, আর ক্রেতা মূলত পাইকাররাই। পাইকারদের মাধ্যমে এখানকার শুটকি চালান হয় ঢাকা ও চট্টগ্রাম সহ সারা দেশে। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি শুটকি রপ্তানি হয় দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য সহ ইউরোপের নানা দেশে। ভাইজান, শুটকিগুলো কই যাইব? টাকা টাকা। কি শুটকি আছে এটাতে? এটা বাঁশপাতা, চেপা। চেপা বাঁশপাতা। এরই তো সিজনের শেষ শুটকি নাকি? শুরু বড়া শেষ, বড়া শেষ আর কি? কারণ 6 মাস বসে বসে খাইতে হইব আপনারা। না না না, আমরা তো বাইন্দা দিই মজাইব মানে না, ওরা যারা কাজ করে ওদের কাজ শেষ। শেষ অনেক না শুরু। এর কিছু বেচা বিক্রি শুরু নাকি? এই 6 মাস খাইলে বেচা হইব, ধুমায়া বেচবো। এগুলা কি শুটকি? ধরা ধরে আপনাদের গোডাউন নাকি? এটার ভিতরে কি শুটকি? ভিতরে আছে কিছু? সকালে কি শুটকি পড়বেন? পুটি। এই পুটি শুটকি গুলাই বিকাল বেলা মাটির মটকায় ভরা হবে ভিজিয়ে, পায়ে চেপে চেপে আস্তে আস্তে, আর এই কারণে নাম হয়েছে চেপা শুটকি। লালপুরে এরকম শুটকির আড়তঘর রয়েছে শত শত। কোনটা রেখে কোনটা দেখাবো? আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ শুটকি এখানে মজুদ আছে। আসেন আপনাদেরকে শুটকির গোডাউনে নিয়ে যাই। এখন শুধু শুটকি আর শুটকি, চাপা শুটকি, শীতল শুটকি, পুঁটি শুটকি মজুদ করা আছে। শুধু এখন গন্তব্যে যাওয়ার পালা। বাইরে যারা কর্মজীবী আছে তাদের কাজ শেষ হয়ে গেছে, তারা 6 মাস বসে থাকবে। আর মালিক পক্ষ যারা আছে আড়তদার, তারা শুধু বেচা বিক্রি করবে এই 6 মাস। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় তারা সাপ্লাই দিবে আর বেচা বিক্রি চলবে। মজুদ করা এসব শুটকি বিক্রি হয় বাকি 6 মাস ধরে। তো যেমনটি শুনলেন, এখন প্রায় ডাঙি ভাঙার সময় হয়ে গেছে। এখন আর মাছ টাছ নাই। আবার যখন শীতকাল আসবে তখন আবার মাছের চালান আসবে, তখন তারা আবার শুটকি তৈরি করবে। তো আমরা এখন আসলাম একবারে অফ সিজনে, মানে পুরা গরমকাল যেটা বলে আর কি। তো নেক্সট টাইম আবার যদি শীতের সময় আমরা আসি, মাছের চালান আসে, তখন আপনাদেরকে দেখাবো। তো এখন যেখানে আশেপাশে যতগুলো ডাঙি আছে সবগুলাই খালি। যে আমার পিছনে ডানে বামে যতগুলাই ডাঙি আছে মোটামুটি সবগুলাই খালি। তো এখন আসলে আর শুটকি ওইভাবে হবে না, যেগুলা ছিল এতদিন ওইগুলার এই প্রসেস চলতেছে, এটি লাস্ট চালান যাবে, তারপরে আর পাওয়া যাবে না। তো ইচ্ছা ছিল আপনাদেরকে নানান রকমের শুটকি দেখাবো, কিন্তু এখন সিজন শেষ হওয়ার কারণে আসলে ওই রকম শুটকি নেই। কয়েক প্রকারের শুটকি ছিল, সেগুলোই তুলে ধরার চেষ্টা করলাম। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আবার যদি সিজনে আসতে পারি তখন আপনাদেরকে সব রকম শুটকি তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো সময়, অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম। মেঘনা পাড়ের লালপুরে শুটকি তৈরির প্রান্তিক এই কর্মযজ্ঞ দেশ বিদেশে রসনা বিলাসীদের রসনা মেটানোর পাশাপাশি সমৃদ্ধ করে চলেছে জাতীয় অর্থনীতি।